পুরাতন যুগের এক রহস্যময় ও হৃদয়স্পর্শী কাহিনী, যেখানে এক নির্দোষ শিশুর জীবনে নেমে আসে অন্ধকারময় বিশ্বাসঘাতকতা, কিন্তু ধৈর্য, ঈমান এবং আল্লাহর কারিশমা তাকে নিয়ে যায় ন্যায়ের জয়ের শিখরে। পারস্য দেশের বিখ্যাত শহর ইস্পাহানে শেখ মাহমুদ নামে একজন খোদাভীরু ও ধনী ব্যবসায়ী থাকত। তার দানশীলতার চর্চা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল, কিন্তু কুদরত তাকে দীর্ঘদিন সন্তানের নেয়ামত থেকে বঞ্চিত রেখেছিল। বার্ধক্যের দোরগোড়ায় এসে আল্লাহ তার দোয়া কবুল করল এবং ইসমাইলের মতো চাঁদের মতো সুন্দর একটি পুত্র দান করল। কিন্তু তকদিরের ফায়সালা অদ্ভুত হয়। ইসমাইলের বয়স যখন মাত্র 10 বছর, তখনই শেখ মাহমুদ এই ফানি দুনিয়া থেকে চলে গেল। যাওয়ার আগে তিনি তার নিষ্পাপ পুত্রের হাত নিজের ছোট ভাই জাফরের হাতে তুলে দিয়ে গেল, এই বিশ্বাস নিয়ে যে চাচা বাবার অভাব পূর্ণ করবে। জাফর কাঁদতে কাঁদতে কোরআনের কসম খেল, কিন্তু তার অন্তরে শয়তান হাসছিল, কারণ সে সবসময় নিজের ভাইয়ের সম্পদের লোভে পাগল ছিল। শেখের চোখ বন্ধ হতেই হাবেলির দৃশ্যপট বদলে গেল। দাফনের পর যখন আত্মীয় স্বজন চলে গেল, তখন জাফর নিজের আসল রং দেখাল। যে ইসমাইল কাল পর্যন্ত হাবেলির শাহজাদা ছিল, তাকে জাফর গলা ধরে তার রাজকীয় ঘর থেকে বের করে দিল এবং হুকুম দিল, আজ থেকে এই ঘর আমার, তোর জায়গা এখানে নয়, নিচে স্টোর রুমে। ইসমাইল যখন কাঁদতে কাঁদতে চাচাজান বলে ডাকল, তখন জবাবে তার জীবনের প্রথম চর পড়ল। জাফরের চোখে রক্ত ছিল। সে গর্জন করে বলল, সেই মাহমুদ মরে গেছে যে তোর নখরা সহ্য করত। এখানে থাকতে হলে নফর হয়ে থাকতে হবে, নইলে রাস্তার কুকুরের সামনে ছুঁড়ে ফেলে দেব। সময়ের চাকা ঘুরল এবং মাসগুলো বছরে বদলে গেল। সেই ক্ষুদে ইসমাইল এখন ছেঁড়া পুরনো টাটের কাপড়ে শরীর ঢেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাবেলিতে পশুর মতো কাজ করত। তার নরম হাত এখন রুক্ষ ও কালো হয়ে গিয়েছিল। জাফর ও তার স্ত্রীর জুলুম বাড়তেই থাকল। কখনো খাবার বন্ধ করে দেওয়া হতো, কখনো চাবুকের আঘাত পড়ত। কিন্তু ইসমাইলের হৃদয়ে তার বাবার শিক্ষা এবং আল্লাহর ওপর ঈমানের বাতি এখনও জ্বলছিল। এক সন্ধ্যায় জাফর তার বন্ধুদের জন্য এক বিরাট দাওয়াতের আয়োজন করল। শরাব ও কাবাবের মজলিস চলছিল। যে সব জিনিস শেখ মাহমুদের সময় হারাম ছিল, নেশায় বুঁদ হয়ে জাফরের মাথায় এক শয়তানি আইডিয়া এলো। সে বন্ধুদের সামনে ইসমাইলকে অপমান করার জন্য ডেকে পাঠাল। ইসমাইল যখন ছেঁড়া কাপড় ও ধুলোমাখা শরীর নিয়ে মজলিসে এলো, তখন জাফর হেসে এক শরাবের জাম ভরে ইসমাইলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে, আমার বিশেষ মেহমানকে এই জাম পরিবেশন কর। ইসমাইল সেখানেই স্থির হয়ে গেল। তার বাবার কথা মনে পড়ে গেল। বাবা, হারাম জিনিসে হাত দেওয়াও গুনাহ। ইসমাইল হাত বাড়াল না। জাফরের নেশা ও রাগ জ্বলে উঠল। সে দাঁত কিড়মির করে বলল, শুনতে পাসনি? আমি বলেছি ওকে পান করাও। ইসমাইল প্রথমবার চোখ তুলে জাফরের চোখে তাকাল এবং ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, চাচাজান, আমি ভুখা মরতে পারি, প্রহার খেতে পারি, কিন্তু আল্লাহর নাফরমানি করে এই বিষ কাউকে পান করাব না। পুরো মজলিসে স্তব্ধতা নেমে এলো। নিজের অপমান ও লাঞ্ছনা দেখে জাফর পাশবিক জন্তুর মতো হয়ে গেল। সে এগিয়ে গিয়ে একটা ভারী পিতলের গুলদান তুলে ইসমাইলের মাথায় আঘাত করল। ইসমাইল রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল। মেহমানরা মাঝখানে পড়ে ইসমাইলের প্রাণ বাঁচাল, কিন্তু জাফরের রাগ ঠান্ডা হল না। সে হুকুম দিল, এই নমক হারামকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও এবং বাইরে আস্তা বলে জন্তুর সঙ্গে বেঁধে রাখো। সাবধান, কেউ ওকে পানি দিলেও। শীতের কাঁপুনি দেওয়া রাত ছিল। ইসমাইলকে আস্তা বলে একটা খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। তার শরীর ক্ষতবিক্ষত ছিল এবং ঠান্ডা হাড়ে ঢুকে যাচ্ছিল। ক্ষুধা, তৃষ্ণা ও ব্যথায় সে নিস্তেজ হয়ে পড়েছিল। সে হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাগল এবং আল্লাহর কাছে অভিযোগ করতে লাগল, হে রব, আমার মা বাবা কোথায় গেল? আমাকে কার হাতে ছেড়ে গেল? তখনই কুদরতের এক অদ্ভুত কারিশমা হল। আস্তাবলে বাঁধা শেখ মাহমুদের পুরনো প্রিয় ঘোড়া দড়ি ছেড়ার চেষ্টা না করে ধীরে ধীরে ইসমাইলের কাছে এসে বসল। সেই বোবা জন্তুটি নিজের গলা ইসমাইলের ঠান্ডা শরীরের ওপর রেখে তার গরম নিঃশ্বাস ওর ওপর ফেলতে লাগল, যাতে শিশুটির ঠান্ডা না লাগে। ইসমাইল সেই প্রাণীর গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদল। সেই রাতে সে উপলব্ধি করল যে মানুষ যতই নির্মম হোক না কেন, আল্লাহর সৃষ্টি এখনও তার প্রতি দয়াবান। সকাল হতেই জাফর জানালা থেকেই দৃশ্য দেখল।
লজ্জিত হবার বদলে তার হৃদয়ে আরও ভয় জন্ম নিল। সে ভাবল, এই ছেলে ভাঙছে না, তার চোখে এখনও বিদ্রোহ আছে। এ যদি বেঁচে থাকে তাহলে বড় হয়ে নিজের হক দাবি করবে এবং আমার সম্মান মাটিতে মিশিয়ে দেবে। জাফর স্থির করল যে এখন ইসমাইলকে শুধু মারধর বা দমন করলে হবে না, তাকে এমনভাবে গায়েব করতে হবে যাতে কারও সন্দেহ না হয়। সে নিজের মুন্সির সঙ্গে মিলে এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচল যা শয়তানকেও লজ্জা দেবে। সে শহরে প্রচার করতে শুরু করল যে ইসমাইল পাগল হয়ে গেছে এবং চুরি করতে শুরু করেছে, যাতে যখন সে ইসমাইলকে বেচবে বা গায়েব করবে তখন কেউ প্রশ্ন না তুলতে পারে। জাফরের তৈরি সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র পরের দিন সকালে সূর্য ওঠার আগেই শুরু হল। হাবেলি তখনও ঘুমে আচ্ছন্ন যে হঠাৎ জাফরের চিৎকারে সবার চোখ খুলে গেল। সে নিজের ঘর থেকে বেরিয়ে এলো, হাতে একটা খালি বহনার বাক্স নিয়ে এবং কলার ছিঁড়ে জোরে জোরে চেঁচাতে লাগল, গজব হয়ে গেছে, আমাকে লুট করা হয়েছে, আমার ঘরে সাপ পুষেছিলাম আর আমি জানতেও পারিনি। চাকররা ভয়ে উঠোনে জড়ো হল। জাফর কাঁদতে কাঁদতে নাটক করল, আমার স্ত্রীর সেই বংশানুক্রমিক হীরার হার যা প্রজন্ম থেকে চলে আসছে সেটা গায়েব, আমি রাতে এখানেই রেখেছিলাম। তারপর তার মক্কার চোখ সোজা আস্তাবলের দিকে গেল, যেখানে ইসমাইল এখনও ঠান্ডায় কাঁপতে কাঁপতে দড়িতে বাঁধা বসেছিল। জাফর একটা শয়তানি হাসি লুকিয়ে বলল, আমার পুরো বিশ্বাস এটা সেই পাগলের কাজ, যাও ওর তল্লাশি নাও। দুজন মোটাসোটা চাকর দৌড়ে আস্তাবলে গিয়ে ইসমাইলকে ঝাঁকিয়ে তুলল। ইসমাইল কিছু বুঝে ওঠার আগেই তারা তার ছেঁড়া কাপড় ও ঘাসখড়ের বিছানা খুঁজতে শুরু করল। আর তখনই ঘটল যা জাফর আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল। ঘাসের স্তূপের নিচে থেকে সেই হীরার হার বেরিয়ে এলো, যেটা রাতের অন্ধকারে নিজে জাফরই সেখানে লুকিয়ে রেখেছিল। চাকরটা হার হাওয়ায় দুলিয়ে চেঁচিয়ে উঠল, সরকার, পাওয়া গেছে, এই চোরি। এটা শুনতেই জাফর দৌড়ে সেখানে এলো এবং একটা কথাও না শুনে ইসমাইলের উপর ঝাঁপিয়ে পড়ল। সে ইসমাইলের নিষ্পাপ মুখে একের পর এক কয়েকটা চড় মারল এবং চেঁচিয়ে উঠল, দেখেছ তোমরা, আমি বলেছিলাম না যে এই ছেলে চোর হয়ে গেছে? নিজের চাচার ঘরেই ডাকাতি করতে লজ্জা করল না তোকে? ইসমাইলের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। শরীরের আঘাতের চেয়ে রুহের ক্ষত ছিল গভীর। সে কাঁদতে কাঁদতে জাফরের পা জড়িয়ে ধরল এবং গিড়গিড় করে বলল, চাচাজান, খোদার কসম, আমি চুরি করিনি, আমি তো দড়িতে বাঁধা ছিলাম, আমি কিভাবে যাব? এই হার এখানে কিভাবে এলো আমি জানি না, আমার মৃত বাবার রুহের কসম, আমি নির্দোষ। কিন্তু জাফর ফয়সালা করে ফেলেছিল। সে ইসমাইলকে লাথি মেরে সরিয়ে দিল এবং ঘোষণা করল, বাস, আর বেশি হয়েছে, আমি একটা চোরকে ঘরে রেখে নিজের সম্মান নিলাম করতে পারি না, আজই এর ফয়সালা হবে। সৌভাগ্যক্রমে সেই দিনই ইস্ফাহানে আজিজ নামে এক অত্যন্ত নির্দয় ব্যবসায়ী এসেছিল, যে দূর দূরান্তের দেশে গোলাম কিনে বেচার ব্যবসা করত। জাফর তৎক্ষণাৎ তাকে ডেকে পাঠাল। আজিজ যখন হাবেলিতে পৌঁছাল তখন জাফর ইসমাইলকে, যে এখনও দড়িতে বাঁধা ছিল, তার হাতে তুলে দিয়ে বলল, এই ছেলে আমার ভাইপো, কিন্তু চোর এবং মাথা খারাপ। আমি এর বদলে সম্পদ চাই না, শুধু একে এখান থেকে এত দূরে নিয়ে যাও যাতে কখনো ইস্ফাহানের রাস্তা না দেখতে পায়। আজিজ ইসমাইলকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। ছেলেটা দুর্বল ও ময়লা ঠেকছিল বটে, কিন্তু তার চোখের সেই শরাফতের আলো আজিজের মতো চেনা চোখ থেকে লুকিয়ে রইল না। সে ২০ দিনার ছুঁড়ে দিয়ে একটা মোটা দড়ি ইসমাইলের গলায় পরিয়ে দিল। সেই মুহূর্তের দৃশ্য ছিল হৃদয় বিদারক। যে ইসমাইল একদিন এই শহরের শাহজাদা ছিল, আজ চন্দ সিক্কার বিনিময়ে এক অচেনা লোকের হাতে পশুর মতো বিক্রি হচ্ছিল। আজিজ তাকে টানতে শুরু করতেই ইসমাইল পিছনে ফিরে নিজের ঘরের উঁচু দেওয়ালের দিকে তাকাল এবং ভাঙা গলায় বলল, আলবিদা আমার আব্বাজানের ঘর, আজ ইসমাইল এখান থেকে চলে যাচ্ছে, হয়তো আর কখনো ফিরবে না, কিন্তু আমার আল্লাহ সাক্ষী যে আমি নির্দোষ। কাফেলার সঙ্গে ইসমাইলকে পায়ে হেঁটে চালানো হল। ইস্ফাহানের গলিগুলো পিছনে ছুটে যাচ্ছিল। মানুষ ছাদ থেকে উঁকি দিচ্ছিল, কিন্তু জুলুমের সামনে সবাই অসহায় ছিল। জাফর হাভেলির ছাদে দাঁড়িয়ে মুচকি হাসছিল, এই ভেবে যে বিপদ কেটে গেছে। কাফেলা মরুভূমির দিকে রওনা দিল। রোদ আগুন বর্ষণ করছিল এবং ইসমাইলের খালি পায়ে জ্বলন্ত বালু পড়ছিল। যখনই সে পানি চাইত, আজিজের চাবুক তার পিঠে পড়ত। নরম বিছানা দেখে ইসমাইলের বাবার ঘর মনে পড়ে গেল। সে শুতে গেল, কিন্তু ঘুম চোখ থেকে কোষ দূরে ছিল। কাফেলা এক নির্জন জায়গায় থামল। ইসমাইলকে একটা শুকনো গাছের সঙ্গে বেঁধে রাখা হল। সেখানে এক বৃদ্ধ মুসাফির চুপি চুপি ইসমাইলকে শুকনো রুটি ও পানি দিল।
এবং মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। সেই শুকনো রুটি ইসমাইলের কাছে দুনিয়ার সবচেয়ে সুস্বাদু নেয়ামত লাগল। 1 মাসের দীর্ঘ ও কষ্টকর যাত্রার পর তাদের দূর থেকে তেহরানের দেওয়াল চোখে পড়ল। আজিজ ইসমাইলকে বলল, তৈরি হও ছেলে, এখানকার গোলামের বাজারে তোর দর হাঁকা হবে। তেহরানের বাজারে রৌনক ছিল, কিন্তু ইসমাইল লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। আজিজ তাকে একটা চৌকির ওপর দাঁড় করিয়ে দিল, যাতে ক্রেতারা তাকে দেখতে পারে। লোকেরা আসছিল, ইসমাইলের দাঁত ও হাত পা পরীক্ষা করছিল, যেন সে কোনো পশু। ইসমাইল চোখ বন্ধ করে হৃদয়ে হৃদয়ে দোয়া করছিল, হে আল্লাহ, আমাকে কোনো জালিমের হাতে দিও না। তখনই ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি এগিয়ে এলো। তার পোশাক ছিল রাজকীয় এবং মুখে এক অদ্ভুত স্থিরতা ও মহিমা। তিনি ছিল তেহরানের বিখ্যাত ও নেকদিল ব্যবসায়ী আমির সালিম। তার দৃষ্টি ইসমাইলের ওপর এসে থেমে গেল। তিনি আজিজকে জিজ্ঞেস করল, এই ছেলের কি দাম? আজিজ লোভে বলল, 100 দিনার। আমির সালিম বিনা তর্কে টাকা দিল এবং দড়ি নিজের হাতে নিল। তিনি ইসমাইলকে ভিড় থেকে আলাদা নিয়ে গিয়ে দড়ি খুলে দিয়ে বড় ভালোবেসে বলল, আমার নাম আমির সালিম, আমি এখানে গোলাম কিনতে আসিনি, বরং আমার খালি ঘরের জন্য একজন ইমানদার সঙ্গী খুঁজতে এসেছি। তোর চোখ বলছে তুই চোর হতে পারিস না। ভয় পাস না বাবা, আজ থেকে তোর গোলামি শেষ। ইসমাইল অবাক হয়ে তার দিকে তাকাল। মাসের পর মাস পর কেউ তার সঙ্গে মানুষের মতো কথা বলেছিল, কিন্তু সে কিছু বলার আগেই বাজারে হইচই পড়ে গেল। সরো সরো, তেহরানের শাহের সোয়ারি আসছে। ধুলোর ঝড় উঠল এবং আমির সালিমের মুখে একটা চিন্তার রেখা ফুটে উঠল। ইসমাইলের মনে হল যেন তকদির এখনও আরেকটা খেলা খেলতে চলেছে। বাজারে শাহ তেহরানের সেনাবাহিনীর শোরগোল ও ধুলোর ঝড় থেমে গিয়েছিল। আমির সালিম ইসমাইলের হাত ধরে ভিড় থেকে বাঁচিয়ে তার হাভেলির দিকে নিয়ে চলল। পথে ইসমাইলের নীরবতা দেখে আমির সালিম নরম স্বরে বলল, দেখো বাবা, তেহরান ইস্পাহান থেকে অনেক আলাদা। এখানে মানুষ নিজের কিসমত দিয়ে নয়, নিজের যোগ্যতা ও চরিত্র দিয়ে পরিচিত হয়। তোমার সঙ্গে কি ঘটেছে আমি জানি না, কিন্তু আমার চোখ কখনো ধোঁকা খায় না। তুমি কোনো গোলাম পরিবারের লাগছ না। কিছুক্ষণ পরেই তারা একটা প্রকাণ্ড হাভেলির সামনে থামল। এই ইমারত শেখ মাহমুদের হাভেলির চেয়েও বড় ছিল, কিন্তু তাতে সেই আড়ম্বর ছিল না, বরং এক অদ্ভুত শান্তি ও পবিত্রতা ছিল। দরজায় বিসমিল্লাহ সুন্দর খতে লেখা ছিল। যেই তারা ভিতরে প্রবেশ করল, ঘরের পুরনো ও বিশ্বস্ত প্রধান চাকর হাসান এগিয়ে এসে সালাম করল। হাসান অবাক হয়ে ইসমাইলের দিকে তাকাল। ছেঁড়া কাপড়, ময়লা শরীর এবং পায়ে ছালে ভরা। আমির সালিম হুকুম দিল, হাসান, এই শিশুটিকে হাম্মামে নিয়ে যাও, ওর জখমগুলো পরিষ্কার করো এবং আমার ছেলের পুরনো কিন্তু পরিচ্ছন্ন কাপড় ওকে পরতে দাও। আজ থেকে এ আমাদের পরিবারের অংশ। হাসানের চোখে প্রশ্ন ছিল যে রাস্তার এক গোলামের ওপর এত দয়া কেন। কিন্তু আমির সালিমের ব্যক্তিত্ব এমন ছিল যে কেউ তার সিদ্ধান্তে প্রশ্ন তুলতে পারত না। ইসমাইলকে হাম্মামে নেওয়া হল। গরম পানি যখন তার ক্ষতবিক্ষত শরীরে পড়ল, তখন মাসের পর মাস পর সে শান্তির অনুভূতি পেল। যাত্রার ধুলো ও গোলামির ময়লা ধুয়ে গেল। যখন সে নেহে ধুয়ে এবং পরিচ্ছন্ন কাপড় পরে আয়নার সামনে দাঁড়াল, তখন সে নিজেই চমকে উঠল। সে হাড়গোড়ের কাঠামো হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার মুখের সেই পুরনো নুরানি আলো আবার ফিরে এসেছিল, যা শেখ মাহমুদের পুত্রের পরিচয় ছিল। রাতের খাবারে আমির সালিম তাকে নিজের সমান বসাল। দস্তরখানে নানা রকমের সুস্বাদু খাবার সাজানো ছিল। ইসমাইলের ক্ষুধা মাসের পর মাস তাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু সে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ার বদলে প্রথমে হাত ধুল, বিসমিল্লাহ পড়ল এবং নিজের সামনে থেকে ছোট্ট একটা লোকমা তুলে নিল। আমির সালিম মনোযোগ দিয়ে তার প্রতিটি আদব দেখছিল। তিনি মনে মনে ভাবল, এই শিষ্টাচার, এই সভ্যতা এ কোনো সাধারণ গোলামের শিক্ষা হতে পারে না। অবশ্যই এর পিছনে কোনো গভীর কাহিনী আছে। রাত হলে ইসমাইলকে একটা পরিচ্ছন্ন ঘর দেওয়া হলো। হবে। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করল যে আজ থেকে ইসমাইল ঘরের চাকর হিসাবে নয়, বরং তার ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করবে। এই কথা হাসানের গাতে খটকা লাগল। তার মনে হল এই নতুন ছেলে তার জায়গা দখল করছে এবং মালিকের চাহেতে হয়ে উঠছে। শয়তান হাসানের হৃদয়ে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল। একদিন আমির সালিমকে কোনো জরুরি কাজে অন্য শহরে যেতে হল। তিনি ঘরের দায়িত্ব ও তালিকার চাবি হাসানের বদলে ইসমাইলের হাতে দিয়ে গেল। সালিম চলে যাওয়ার পর হাসান ইসমাইলকে ফাঁসানোর ষড়যন্ত্র করল। রাতের অন্ধকারে সে তালিকার সিন্দুক থেকে কিছু সোনার মুদ্রা চুরি করে চুপি চুপি ইসমাইলের ঘরে গিয়ে তার বালিশের নিচে লুকিয়ে রাখল। সকাল হতেই হাসান চেঁচামেচি শুরু করল, চুরি হয়ে গেছে, মালিকের আমানতে খেয়ানত হয়েছে। সব চাকর জড়ো হল।
হাসান অভিযোগ করল, যখন থেকে এই ছেলে এসেছে আমার সন্দেহ ছিল মালিক ভুল করেছেন চাবি ওকে দিয়ে, নিশ্চয় এই চুরি করেছে। ইসমাইল হতবাক হয়ে গেল। জাফরের সেই ঘটনা মনে পড়ে গেল যখন তার ওপর হাড় চুরির মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করছে? হাসান জোর করে ইসমাইলের ঘরে ঢুকে সোজা তার বিছানার দিকে ছুটল। সে ঝটকা দিয়ে বালিশ তুলল, কিন্তু সেখানে কিছুই ছিল না। হাসানের চোখে বিস্ময় ও ভয় ফুটে উঠল। মুদ্রাগুলো সেখানে ছিল না। তখনই ইসমাইল নিজের পকেট থেকে সেই মুদ্রাগুলো বের করে সবার সামনে হাতের তালুতে রাখল। সবাই অবাক হয়ে গেল। ইসমাইল চাইলে বলতে পারত যে হাসান তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, কিন্তু সে নরম স্বরে বলল, হাসান চাচা, রাতে বিছানা ঝাড়ার সময় এই মুদ্রাগুলো আমার হাতে এসেছিল। হয়তো আপনি ভুল করে এখানে রেখে ভুলে গিয়েছ বা পড়ে গিয়েছিল। আমি সকালে আপনাকেই দিতে যাচ্ছিলাম, যাতে আপনি সিন্ধুকে ফেরত রাখেন। ইসমাইল এই কথা এত নিষ্পাপ ও পর্দাশীলভাবে বলল যে হাসান লজ্জায় জল হয়ে গেল। সে ইসমাইলের পায়ে পড়ে কাঁদতে লাগল। বাবা, তুই মানুষ নস, ফেরেস্তা। আমি তোকে লাঞ্ছিত করতে চেয়েছিলাম, আর তুই আমার সম্মান বাঁচালি। এই ঘটনা পুরো ঘরে ইসমাইলের নাম ছড়িয়ে দিল। যখন আমির সালিম ফিরে এলো এবং সত্যি জানতে পারল, তখন তিনি ইসমাইলকে জড়িয়ে ধরে বলল, আজ তুমি নিজের চরিত্র দিয়ে আমাকে কিনে নিয়েছ। আজ থেকে তুমি মুক্ত এবং আমার মুখে বলা পুত্র। ইসমাইলের জীবন এখন শান্তিতে ছিল, কিন্তু তকদির তাকে এখনও পুরোপুরি মুক্তি দেয়নি। কিছুদিন পর আমির সালিম ইসমাইলকে নিয়ে তেহরানের রাজকীয় বাজারে ব্যবসার জন্য গেল। ইসমাইল এক দোকানে কাপড় দেখছিল যে হঠাৎ তার চোখ এক ব্যক্তির ওপর পড়ল যে সামনের দিক থেকে বেরোচ্ছিল। ইসমাইলের হৃদয় জোরে ধরাস করে উঠল। সেই ব্যক্তি আর কেউ নয়, জাফরের সেই মক্কার মুন্সি ফয়জুল। সে সেখানে কারো সঙ্গে কথা বলছিল। ইসফাহানে শেখ জাফরের আরও গোলাম লাগবে। ইসমাইল তৎক্ষণাৎ এক থান কাপড়ের পিছনে লুকিয়ে পড়ল। তার শরীর কাঁপতে লাগল। যদি মুন্সি ইসমাইলকে চিনে ফেলে এবং দেখে যে সে এখানে রাজপুত্রের মতো রয়েছে, তাহলে জাফরকে খবর দিয়ে দেবে। আর যে জাফর ইসমাইলের মৃত্যু চায়, সে কখনো সহ্য করবে না যে ইসমাইল জীবিত ও সুখী। আমির সালিম দেখল যে ইসমাইলের রং হলুদ পড়ে গেছে এবং সে ঘামে ভিজে গেছে। তিনি ভয় পেয়ে জিজ্ঞেস করল, কি হলো বাবা, তুমি কার থেকে লুকোচ্ছ? ইসমাইল আঙুলের ইশারায় সেই মুন্সির দিকে দেখিয়ে প্রথমবার নিজের অতীতের কথা মুখ খুলল। বাবাজান, ওই লোকটা আমার চাচার মুন্সি, ওরাই আমাকে ধ্বংস করেছে। ওরা জানতে পারলে আমি জীবিত আছি, তাহলে আমাকে মেরে ফেলবে। আমির সালিম সেই মুন্সির দিকে তাকালো। তার চোখে এমন এক আগুন জ্বলে উঠল যা আগে কখনো দেখা যায়নি। তিনি ইসমাইলের হাত শক্ত করে ধরে বলল, এখন তুমি একা নও ইসমাইল, ওদের আসতে দাও, দেখা যাক কে কার শিকার করে। বাজারে আমির সালিম ইসমাইলকে বাঁচিয়ে বের করে নিয়েছিল, কিন্তু জাফরের সেই মুন্সি ফয়জুল কোনো সাধারণ মানুষ ছিল না। সে শিয়ালের মতো চালাক ও সাপের মতো বিষাক্ত ছিল। যখন আমির সালিম ইসমাইলকে নিয়ে ভিড় থেকে বেরোচ্ছিল, তখন ফয়জুলের তীক্ষ্ণ দৃষ্টি ইসমাইলের ঝলক দেখে ফেলল। যদিও ইসমাইল এখন মূল্যবান পোশাক পরা ছিল এবং তার মুখ পরিচ্ছন্ন, তবু ফয়জুল সেই চোখের মধ্যে লুকানো ভয় চিনতে পারল, যা বছরের পর বছর আগে ইস্পাহানের হাভেলি থেকে বের হবার সময় ছিল। ফয়জুল সেখানেই নিজের কেনাকাটা ফেলে চুপি চুপি আমির সালিমের পিছু নিল। যখন সে দেখল যে সেই ছেলে তেহরানের সবচেয়ে বড় ব্যবসায়ী আমির সালিমের মহলে প্রবেশ করল, তখন তার মুখে একটা শয়তানি হাসি ছড়িয়ে পড়ল। সে ভাবল, জাফর শেঠ ভাবছেন তার পথ পরিষ্কার, কিন্তু এখানে তার ভাইপো তার মৃত্যুর সাজ সরঞ্জাম হয়ে বেড়ে উঠছে। আমি যদি এই খবর ইস্পাহানে পৌঁছে দিই, তাহলে শেঠ আমাকে মালামাল করে দেবেন। ফয়জুল সেই রাতেই ইস্পাহানের জন্য এক দ্রুতগামী দূত পাঠিয়ে দিল। ওদিকে হাভেলির ভিতরে ইসমাইল ভয়ে কুঁকড়ে ছিল। আমির সালিম যখন জিজ্ঞেস করল, তখন ইসমাইল কেঁদে কেঁদে নিজের পুরো জীবন কাহিনী শোনাল। কিভাবে তার চাচা তাকে গোলাম বানিয়েছিল, কিভাবে তার উপর মিথ্যা চুরির অভিযোগ দিয়ে তাকে বেচে দিয়েছিল। এসব শুনে আমির সালিমের রক্ত ফুটতে লাগল। তিনি ইসমাইলের মাথায় হাত রেখে কসম খেল, ইসমাইল, এখন এ যুদ্ধ শুধু তোমার নয়, আমারও। জাফর যতই শক্তিশালী হোক, আমি তাকে শিক্ষা দেব, কিন্তু শত্রু ঘুমায় না। ইস্পাহানে যখন জাফরের কাছে এই খবর পৌঁছালো যে ইসমাইল জীবিত আছে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার নিজের মৃত্যু চোখের সামনে দেখতে লাগল। সে ভাবল, যদি সেই ছেলে ফিরে আসে এবং মানুষ সত্যি জানতে পারে, তাহলে আমার সম্মান মাটিতে মিশে যাবে। জাফর তৎক্ষণাৎ এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে একা তেহরান গেল না, বরং সঙ্গে 10 জন হৃষ্টপুষ্ট গুন্ডা এবং 4 জন এমন সাক্ষী নিল যাদের সে ভারী অর্থ দিয়ে কিনে নিয়েছিল।
সঙ্গে পুরনো কাগজে হেরফের করে মিথ্যা দলিল তৈরি করল, যেখানে লেখা ছিল যে ইসমাইল একজন পলাতক গোলাম। জাফর তেহরান পৌঁছেই সোজা রাজকীয় আদালতের দরজায় ধাক্কা দিল এবং আমির সালিমের বিরুদ্ধে মামলা দায়ের করল। পরের সকালে তেহরানের রাজকীয় আদালত খচাখচ ভর্তি ছিল। শহরের সব সম্ভ্রান্ত লোক, উলামা ও ব্যবসায়ী সেখানে উপস্থিত ছিল, কারণ এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে ইস্পাহানের এক ধনী নিজের গোলামের মামলা নিয়ে এসেছে এবং অভিযোগ সম্মানিত ব্যক্তি আমির সালিমের উপর। কাজী উল কুজাত নিজের আসনে বসল। তিনি মামলা শুরু করার হুকুম দিল। জাফর এগিয়ে এলো। সে সাদা পোশাক পরেছিল এবং মুখে কৃত্রিম শোক সাজিয়েছিল। সে কাজীকে সালাম করে কাঁদো কাঁদো মুখ করে বলল, হে কাজীউল মুসলিমেন, আমি এক দুর্ভাগা মালিক। আমি এই ছেলেকে, যার নাম কালু, শৈশবে হাফসার বাজার থেকে কিনেছিলাম। আমি ওকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, কিন্তু ও আমার পিঠে ছুরি মেরেছে। আমার স্ত্রীর হীরার গহনা চুরি করে পালিয়ে গেছে। এখন জানতে পেরেছি ও এখানে আমির সালিমের আশ্রয়ে আছে এবং নিজেকে মুক্ত বলে দাবি করছে। কাজী ইসমাইলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ওহে ছেলে, এই ব্যক্তি কি সত্যি বলছে? তোর নাম কি কালু? ইসমাইল মাথা তুলল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু ভয় ছিল না। সে স্পষ্ট স্বরে বলল, মিথ্যা হুজুর, আমি কালু নই। আমার নাম ইসমাইল বিন মাহমুদ। আমি ইস্পাহানের বিখ্যাত ব্যবসায়ী শেখ মাহমুদের পুত্র। আর এই ব্যক্তি আমার স্বগোত্র চাচা, যে আমার সম্পদ হরপ করার জন্য আমাকে গোলাম বানিয়েছে। এ মিথ্যাবাদী। জাফর জোরে নিজের কপাল চাপড়ে চেঁচিয়ে উঠল, দেখেছেন হুজুর, আমি বলেছিলাম না যে এ খুব চালাক ও মিথ্যাবাদী? এখনে আমার মৃত ভাইয়ের পুত্র হওয়ার দাবি করছে। আমার ভাই মাহমুদ তো সন্তানহীন মারা গিয়েছিল। কাজী গম্ভীরভাবে জিজ্ঞেস করল, জাফর, তোমার কাছে কি প্রমাণ আছে যে এ তোমার গোলাম? জাফর তৎক্ষণাৎ নিজের পকেট থেকে সেই জাল দলিল বের করে কাজীর সামনে রাখল। হুজুর দেখুন, এই গোলামনামা, এতে সেই তারিখ ও মোহর আছে যখন আমি ওকে কিনেছিলাম। আর এই দেখুন ইস্পাহানের কাজীর সত্যায়িত কাগজ যে শেখ মাহমুদ সন্তানহীন মারা গিয়েছেন। কাজী সেই কাগজগুলো মনোযোগ দিয়ে দেখল। সেগুলো এত নিপুণভাবে তৈরি করা হয়েছিল যে সন্দেহ করা অসম্ভব ছিল। আমির সালিম এগিয়ে এসে বলল, হে কাজী, সময়ে কাগজ বানানো যায়, মোহর লাগানো যায়, কিন্তু এই শিশুটির মুখ ও তার শিষ্টাচার দেখুন। কোনো সাধারণ গোলাম কি এত পড়াশোনা ও চরিত্রবান হতে পারে? জাফর কথা কেটে দিল, হুজুর, আমি নিজেই বলছি যে আমি ওকে পড়াশোনা শিখিয়েছি। আর প্রমাণের কথা বলতে গেলে আমি শুধু কাগজের উপর ভরসা করি না, আমি সঙ্গে ইস্পাহান থেকে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী এনেছি, যারা কসম খেয়ে বলতে পারবে যে এই ছেলে আমার গোলাম। কাজীর অনুমতিতে সেই 4 সাক্ষী কাঠগড়ায় এলো। কাজী কোরআন পাক আনালো এবং তাদের শপথ নেওয়ার জন্য বলল। এই দৃশ্য দেখে ইসমাইলের হৃদয় জোরে ধরাস করতে লাগল। সে ভাবছিল, এরা কি আল্লাহর কিতাবে হাত রেখে মিথ্যা শপথ করবে? কিন্তু টাকার লোভে মানুষ অন্ধ হয়ে যায়। প্রথম সাক্ষী কোরআনে হাত রেখে কোনো ভয় ছাড়াই বলল, আমি খোদাকে হাজির নাজির জেনে কসম খাচ্ছি যে এই ছেলে কালু এবং জাফর শেঠের কেনা গোলাম। বাকি 3 জনও একই মিথ্যা শপথ করল। আদালতের পরিবেশ ভারী হয়ে গেল। 4 জন মুসলমানের সাক্ষ্য, তাও কোরআনে হাত রেখে, একে অস্বীকার করা শরীয়তের পক্ষে সহজ ছিল না। আমির সালিম বিস্ময় ও রাগে দাঁত কিড়মির করছিল। কাজী উল কুজাত এখন ফয়সালা লেখার জন্য কলম তুলেছিল, কারণ প্রমাণ জাফরের পক্ষে ছিল। থামুন হুজুর। হঠাৎ আমির সালিমের গর্জনময় কণ্ঠ গুঞ্জরিত হল। তিনি একটা শেষ দান খেলল। ফয়সালা দেওয়ার আগে আমার একটা শেষ অনুরোধ। যদি এই ছেলে সত্যি গোলাম হয় যেমন জাফর দাবি করছে, তাহলে তার শরীরে গোলামির চিহ্ন থাকা উচিত। আমি শুনেছি হাফসার গোলামদের শৈশবে দাগ দেওয়া হয়। আমি চাই জাফরের কাছে জিজ্ঞেস করা হোক যে সে যখন ওকে কিনেছিল তখন এই ছেলের কোমরে কোনো চিহ্ন ছিল কি না। জাফর ঘাবড়ে গেল। সে কখনো ইসমাইলের কোমর ভালো করে দেখেনি। সে তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ হ্যাঁ, চিহ্ন ছিল, এর পিঠে একটা বড় পোড়া দাগ আছে। আমির সালিমের মুখে হাসি ফুটল। তিনি কাজীকে বলল, হুজুর, এখন দুধের দুধ ও পানির পানি হয়ে যাবে। ইসমাইলের জামা খুলে দেখা হোক। ইসমাইল অশ্রুজল চোখে আমির সালিমের দিকে তাকাল। তারপর নিজের জামা খুলে পিঠ আদালতের দিকে পড়ল। সেখানে জাফরের চাবুকের পুরনো দাগ ছিল ঠিকই, কিন্তু কোনো পোড়া বা দাগানো চিহ্ন ছিল না। কাজী জাফরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। জাফর, তুমি বলেছিলে পোড়া দাগ আছে, এখানে তো শুধু প্রহারের দাগ। জাফরের রং ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে চালাক ছিল। সে তৎক্ষণাৎ চাল পাল্টে ফেলল। মাফ করবেন হুজুর, আমি বুড়ো হয়ে গেছি, স্মৃতি দুর্বল হয়ে গেছে।
হয়তো অন্য গোলামের ওপর দাগ ছিল, কিন্তু একটা দাগ ভুলে যাওয়া মালিকানা শেষ করে না। আমার কাছে কাগজ ও 4 সাক্ষী এখনও আছে। কাজী আবার চিন্তায় পড়ে গেল। আইন আবেগের ওপর নয়, প্রমাণের ওপর চলে। একটা মিথ্যা বয়ান বাকি প্রমাণগুলোকে খারিজ করতে পারে না। কাজী বাধ্য হয়ে সেই ফয়সালা শোনাল, যা ইসমাইলের দুনিয়া উজাড় করে দিল। আদালত হুকুম দিচ্ছে যে ইসমাইলকে জাফরের হেফাজতে দেওয়া হোক, এবং যেহেতু এ চুরি করেছে, জাফরের অধিকার আছে ওকে নিজের সঙ্গে ইস্পাহানে নিয়ে যাওয়ার। ইসমাইল চেঁচিয়ে উঠল, না, এটা জুলুম, এরা আমাকে মেরে ফেলবে। আমির সালিম এগিয়ে আসতে চাইল, কিন্তু রাজকীয় সিপাহীরা তাকে আটকে দিল। জাফরের মুখে বিজয়ের হাসি ছিল। সে এগিয়ে এসে ইসমাইলের চুল ধরে টেনে নিয়ে যেতে লাগল। চল আমার কালু, এখন তোকে এমন শিক্ষা দেব যে মৃত্যু কামনা করবি। ইসমাইল কাঁদতে লাগল, আমির সালিমের দিকে হাত বাড়াতে লাগল। আমির সালিমের চোখে অসহায়ত্বের অশ্রু ছিল, কিন্তু তিনি জোরে ডেকে উঠল, হাল ছাড়ো না ইসমাইল, এই বাজি এখনও শেষ হয়নি। ইসমাইলকে শিকল পরিয়ে আদালত থেকে বের করে সোজা কাফেলার সবচেয়ে পিছনের রুটের সঙ্গে বাঁধা হল। জাফর হুকুম দিল, আজ রাতেই আমরা ইস্পাহানের জন্য রওনা হব। আমি ওকে তেহরানে এক মুহূর্ত রাখতে চাই না। কিন্তু আমির সালিম হার মানার লোক ছিল না। যেই জাফরের কাফেলা বেরুল, অমনি আমির সালিম নিজের বিশ্বস্ত সঙ্গী হাসান ও কয়েকজন সাহসী যুবককে ডেকে বলল, তলোয়ার বের করো, আইন অন্ধ হতে পারে, কিন্তু আমরা সেই নিষ্পাপকে মরতে দেব না। যুদ্ধ করতেই হোক, আমরা ইসমাইলকে ফিরিয়ে আনব। জাফরের কাফেলা তেহরান থেকে বেরিয়ে এখন গভীর মরুভূমিতে প্রবেশ করেছিল। রাতের নীরবতা এবং চারিদিকে ছড়ানো নির্জনতা কিছু অশুভের আভাস দিচ্ছিল। ইসমাইলকে সবচেয়ে শেষ উটের সঙ্গে লোহার শিকলে এমনভাবে বাঁধা হয়েছিল যে সে খালি পায়ে বালুর ওপর ঘষতে যাচ্ছিল। যখনই উট দ্রুত চলত, ইসমাইলকে দৌড়তে হতো, এবং যখন সে ধাক্কা খেয়ে পড়ে যেত, তখন শিকল তার চামড়া ছিঁড়ে দিত। জাফর সামনে ঘোড়ায় চড়েছিল, নিজের জয়ের নেশায় মত্ত। তার মনে হচ্ছিল এখন কোনো শক্তি ইসমাইলকে তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কিন্তু সে ভুলে গিয়েছিল যে আমির সালিম হার মেনে বসে থাকার লোক নন। মধ্যরাতের সময় যখন কাফেলা একটা সরু পথ দিয়ে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে ঘোড়ার টাপের গর্জন শোনা গেল। জাফর চমকে পিছনে তাকাল। অন্ধকারে মশালের আলো দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। থাম জালিম, তোর সময় শেষ। এই কণ্ঠ ছিল আমির সালিমের, যিনি নিজের বিশ্বস্ত সঙ্গী হাসান ও কয়েকজন সাহসী যুবক নিয়ে ঝড়ের মতো ছুটে আসছিল। জাফরের রং সাদা হয়ে গেল। সে চেঁচিয়ে নিজের গুন্ডাদের হুকুম দিল, ওদের আটকাও, সবাইকে মেরে ফেলো। মরুভূমির সেই নির্জন জায়গা যুদ্ধক্ষেত্রে পরিণত হল। তলোয়ার ঠোকাঠুকি শুরু হল এবং চিৎকার চেঁচামেচি ছড়িয়ে পড়ল। আমির সালিমের লক্ষ্য ছিল শুধু ইসমাইল। তিনি শত্রুর সারি চিরে সেই শেষ উটের দিকে এগিয়ে যেতে লাগল। ইসমাইল যখন আমির সালিমকে দেখল, তখন তার শুকনো চোখে অশ্রু এলো। সে চেঁচিয়ে উঠল, বাবাজান, আমি এখানে। জাফর দেখল যে বাজি উল্টে যাচ্ছে। সে ভাবল, এই ছেলে যদি বেঁচে যায় তাহলে আমার ধ্বংস নিশ্চিত। সে নিজের কোমর থেকে খঞ্জর বের করে ইসমাইলের দিকে ছুটল, যাতে আমির সালিম পৌঁছানোর আগেই ইসমাইলের গলা কেটে ফেলে। জাফরের চোখে রক্ত উঠে এসেছিল। সে চেঁচিয়ে উঠল, যদি এ আমার না হয় তাহলে কারও হবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে কুদরত নিজের ন্যায় বিচার দেখাল। যে বাতাস এতক্ষণ ধীর ছিল তা হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ে পরিণত হল। মরুভূমিতে সমুম বইতে লাগল। বালির বিরাট বিরাট দেওয়াল বাতাসে উঠতে লাগল। এত প্রচণ্ড ঝড় এলো যে হাতে হাত দেখা যাচ্ছিল না। ঘোড়া ও উঁট ভয়ে ছুটোছুটি শুরু করল। আমির সালিম ও জাফরের মাঝে বালির একটা মোটা পর্দা এসে গেল। জাফর যে ইসমাইলের ওপর আঘাত করতে যাচ্ছিল, প্রচণ্ড বাতাসের ধাক্কায় সে টলে পড়ে গেল এবং তার খঞ্জর হাত থেকে ছুটে গেল। ঝড়ের শব্দ এত বেশি ছিল যে কারও কণ্ঠ শোনা যাচ্ছিল না। ইসমাইল যে উটের সঙ্গে বাঁধা ছিল, সেই উট ঝড়ের ভয়ে পাগল হয়ে গেল। যে দড়ি কাফেলার সঙ্গে যুক্ত ছিল তা ঝটকায় ছিঁড়ে গেল এবং সেই উট ইসমাইলকে শিকল সহ টেনে মরুভূমির গভীরে ছুটতে লাগল। আমির সালিম চেঁচিয়ে যেতে লাগল, ইসমাইল, ইসমাইল, কিন্তু বালি তার মুখ ও চোখে ভরে গেল। তিনি নিজের ঘোড়া থেকে পড়ে গেল এবং কোনো মতে নিজের মুখ ঢেকে ফেলল। এই ঝড় কোনো সাধারণ ঝড় ছিল না। এ যেন আল্লাহর গজব ছিল, যা জালিমদের শাস্তি দেওয়ার এবং মজলুমের তকদির বদলানোর জন্য এসেছিল। ঘণ্টার পর ঘণ্টা সেই ঝড় চলল। জাফর ও তার বেঁচে যাওয়া গুন্ডারা নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল।
জাফর ভাবল, ইসমাইল তো উটের সঙ্গে গায়েব হয়ে গেছে, নিশ্চয়ই কোথাও বালির নিচে চাপা পড়ে মরে গেছে। চলো, কাজ শেষ, রক্ত না ঝরিয়েই সে শেষ হয়ে গেল। জাফর আনন্দ করল এবং ইস্পাহানের পথ ধরল। অন্যদিকে যখন সকালের কাছাকাছি ঝড় থামল, তখন দৃশ্য ছিল বেদনাদায়ক। বালির টিলা নিজেদের জায়গা বদলে ফেলেছিল। আমির সালিম ধুলোয় মাখা হয়ে উঠল। তিনি পাগলের মতো ইসমাইলকে খুঁজল, কিন্তু সেখানে দৃষ্টির সীমায় শুধু নিস্তব্ধ বালি ছিল। হাসান কেঁদে বলল, মালিক, মনে হচ্ছে সেই পাগল উট ওকে কোথাও অনেক দূরে নিয়ে গেছে বা বালিতে চাপা পড়ে গেছে। আমির সালিম সেখানেই হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, এ কি পরীক্ষা! আমি সেই শিশুটিকে বাঁচানোর ওয়াদা করেছিলাম, আমার চেষ্টা কি বৃথা গেল? তার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু তিনি কসম খেল যে তিনি জাফরকে শান্তিতে বাঁচতে দেবেন না, ইসমাইল জীবিত হোক বা মৃত। কিন্তু বাস্তব ছিল অন্যরকম। ইসমাইল মরেনি। সেই পাগল উট তাকে মাইলের পর মাইল দূরে মরুভূমির সেই অংশে নিয়ে গিয়েছিল যেখানে মানুষের যাওয়া খুব কম হয়। পথে ঝাঁকুনিতে সেই শিকল ভেঙে গিয়েছিল এবং ইসমাইল একটা নরম বালির স্তূপে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরল, তখন সূর্য মাথার ওপর জ্বলছিল। চারিদিকে শুধু আগুন বর্ষণকারী বালি। না জাফর ছিল, না আমির সালিম, না পানির এক ফোঁটা। ইসমাইল উঠতে চেষ্টা করল, কিন্তু শরীর ব্যথায় ছিন্ন ভিন্ন ছিল। সে ভাবল, আল্লাহ যদি আমাকে সেই ঝড় ও জাফরের তলোয়ার থেকে বাঁচিয়েছেন, তাহলে তিনি আমাকে এখানে তৃষ্ণায় মরার জন্য ছেড়ে যাবেন না। সে হেঁটে চলল, পড়তে পড়তে চলল। অবশেষে যখন মৃত্যু একদম কাছে লাগছিল, তখন দূরে একটা বেদুইন গোত্র চোখে পড়ল। এরা মরুভূমির রাজা, যারা বালিতে বেঁচে থাকতে জানে। ইসমাইল সেখানে পৌঁছাতে পৌঁছাতে অজ্ঞান হয়ে গেল। যখন তার চোখ খুলল, তখন সে নিজেকে একটা তাঁবুতে পেল। গোত্রের সর্দার আব্দুর, যিনি একজন জ্ঞানী ও সাহসী ব্যক্তি ছিল, ইসমাইলের মাথার কাছে বসেছিল। আব্দুর ইসমাইলের গলার শিকল ও তার শরীরের ক্ষত দেখে বুঝে গেল যে এই ছেলে কোনো বড় বিপদ থেকে বেরিয়েছে। আব্দুর বলল, বাবা, তুমি যেই হও না কেন, এখন তুমি আমার আশ্রয়ে। মরুভূমি কাউকে খালি হাতে ফেরায় না। ইসমাইল সেখানে কয়েক বছর থাকল। এই সময় তার জন্য আল্লাহর তরফ থেকে এক নতুন শিক্ষার সময় ছিল। সেখানে সে মরুভূমির কঠিন জীবন শিখল। যে ইসমাইল একদিন প্রাসাদে নরম বিছানায় শুত, সে এখন জ্বলন্ত বালির ওপর শুতে শিখে গেল। আব্দুর তাকে তলোয়ারবাজি, ঘোড়সওয়ারি এবং নিশানাবাজির সেই গুণ শেখাল যা বেদুইনরা নিজের সন্তানদের শেখায়। ধীরে ধীরে সেই দুর্বল ও কাঁদতে থাকা শিশু শেষ হয়ে গেল এবং তার জায়গায় এক 18 বছরের শক্তিশালী দেহ ও মনের যুবক জন্ম নিল। তার রং রোদে তামাটে হয়ে গিয়েছিল এবং চোখে সেই তীক্ষ্ণতা এসেছিল যা সিংহের চোখে থাকে। কিন্তু তার হৃদয়ে এখনও একটা আগুন জ্বলছিল, জাফরের থেকে প্রতিশোধ নেওয়ার এবং আমির সালিমকে খুঁজে পাওয়ার। এক রাতে ইসমাইল টিলার ওপর বসে তেহরানের দিকে তাকিয়েছিল। সর্দার আব্দুর তার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, ইসমাইল, এখন তোমার সময় এসে গেছে। তোমার ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু তোমার রুহের ক্ষত তখনই শুকাবে যখন তুমি নিজের হক ফিরে নেবে। আমরা পরের সপ্তাহে ব্যবসার জন্য ইস্পাহানে যাচ্ছি, তুমি কি তৈরি? ইস্পাহানের নাম শুনতেই ইসমাইল নিজের তলোয়ারের মুঠ শক্ত করে ধরল। সে সর্দারের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সর্দার, আমি তৈরি। জাফর ভাবছে ইসমাইল মরে গেছে, কিন্তু এখন সে দেখবে যে মাটিতে চাপা দেওয়া বীজ গাছ হয়ে কিভাবে ফিরে আসে। ইসমাইল নিজের মুখে বেদুইনদের নকাব বেঁধে নিল। এখন সে আবার সেই শহরে ফিরছিল যেখান থেকে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু এবার সে একা ছিল না, পুরো বেদুইন গোত্র এবং আল্লাহর সাহায্য তার সঙ্গে ছিল। ইস্পাহানের মহান দরজাগুলোতে আজও সেই ভিড় ছিল যা বছরের পর বছর আগে থাকত। কিন্তু শহরের হাওয়া বদলে গিয়েছিল। কাফেলা আসছিল, উট ও ঘোড়া ধুলো উড়িয়ে যাচ্ছিল, কিন্তু মানুষের মুখে সেই আনন্দ ছিল না যা শেখ মাহমুদের সময়ে থাকত। এই ভিড়ের মধ্যে এক যুবক প্রবেশ করল, যে মুখে বেদুইনদের সাদা নকাব বেঁধেছিল। তার চোখে মরুভূমির নীরবতা ও ঝড়ের রাগ দুটোই ভাসছিল। এই ছিল ইসমাইল, যে নিজের জমিতেই অচেনা হয়ে ফিরে এসেছিল। যখন কাফেলা শহরে পা রাখল, তখন ইসমাইলের হৃদয়ের ধুকপুক বেড়ে গেল। প্রতিটা গলি, প্রতিটা মোড় তাকে চেনা লাগছিল। কিন্তু যেখানে একদিন গরিবদের জন্য লঙ্গর চলত, সেখানে এখন জাফরের অস্ত্রধারী সিপাহী দাঁড়িয়েছিল এবং মানুষ দেওয়ালে চেপে ভয়ে ভয়ে যাচ্ছিল। ইসমাইল নিজের সর্দার আব্দুরকে ইশারা করল এবং ভিড়ে মিশে গেল যাতে পরিস্থিতির খোঁজ নিতে পারে। চলতে চলতে ইসমাইল বাজারে সেই অংশে পৌঁছাল যেখানে বড় ব্যবসায়ীদের দোকান ছিল। সেখানে সে এক অদ্ভুত দৃশ্য দেখল।
প্রতিটা দোকানে জাফরের ছবি বা তার নাম লেখা ছিল। মানুষের মুখে ভয়ের সঙ্গে জাফর পাশার নাম ছিল। ইসমাইল এক চায়ের দোকানের কোণে গিয়ে বসল, যেখানে শহরের সব খবর জমা হতো। সে নিজের নকাব একটু নামিয়ে লোকদের কথা শুনতে লাগল। এক বৃদ্ধ লোক ধীরে বলছিল, ভাই, যখন থেকে জাফর শেঠ রাজদরবারে ঘুষ দিয়ে পাশার খেতাব নিয়েছে, তখন থেকে এই শহরে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে গেছে। শুনেছি আজ রাতে সে তেহরানের নতুন গভর্নর ও কাজীর জন্য এক বিরাট দাওয়াত রেখেছে। দ্বিতীয় লোক বলল, হ্যাঁ, এবং সবচেয়ে বড় খবর তো এই যে তেহরানের সেই বিখ্যাত ব্যবসায়ী আমির সালিম কাল সকালে ইস্পাহানে পৌঁছাচ্ছেন। তিনি জাফরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা লড়তে আসছেন। প্রথম লোক দুঃখের সঙ্গে মাথা নেড়ে বলল, বেচারা সালিম, তিনি জানেন না যে তিনি মৃত্যুর মুখে আসছেন। জাফর সব ব্যবস্থা করে রেখেছে। আমি শুনেছি শহরের বাইরে মৃত্যুর গিরিপথে জাফর নিজের ভাড়াটে খুনিদের বসিয়ে রেখেছে। যেই সালিমের কাফেলা সেখানে পৌঁছাবে তারা তাদের শেষ করে দেবে এবং বলবে যে ডাকাতরা হামলা করেছে। জাফর কোনোভাবেই সালিমকে আদালত পর্যন্ত পৌঁছাতে দেবে না। এটা শুনতেই ইসমাইলের হাতে ধরা চায়ের পেয়ালা নড়ে গেল। তার সবচেয়ে বড় ভয় সত্যি প্রমাণিত হচ্ছিল। আমির সালিম তার জন্য নিজের জীবন বিপন্ন করছেন এবং এক মৃত্যু ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছেন। ইসমাইল মনে মনে বলল, বাবা সালিম আমার জন্য লড়ছেন, এখন আমার পালা তাদের বাঁচানোর। ইসমাইল সেখান থেকে উঠে সোজা নিজের পুরনো হাবেলির দিকে গেল। সেখানে পৌঁছে সে যা দেখল তাতে তার হৃদয় ভেঙে গেল। যে ঘরে একদিন কোরআনের তেলাওয়াত গুঞ্জরিত হতো, আজ সেখানে সারাব নাচগানের মজলিস সাজানোর প্রস্তুতি চলছিল। দরজায় জাফরের ভয়ঙ্কর পাহারাদার দাঁড়িয়েছিল। তখনই ইসমাইলের চোখ এক বৃদ্ধ ফকিরের ওপর পড়ল, যে হাবেলির দরজায় দাঁড়িয়ে ভিক্ষা মাগছিল এবং পাহারাদার তাকে ধাক্কা দিচ্ছিল। আরে সর এখান থেকে বুড়ো, জাফর পাশার দরজায় ভিক্ষে করার সাহস কি করে হল? পাহারাদার তাকে লাথি মারল। সেই বৃদ্ধ পড়ে গেল এবং কেঁদে বলল, আমি তো ওই পুরনো খিদমতগার। ইসমাইল সেই কণ্ঠ চিনতে পারল। এ ছিল সেই রাহিম চাচা, সেই মালি যিনি শৈশবে ইসমাইলকে চুপি চুপি খাবার দিত। ইসমাইল দ্রুত এগিয়ে গিয়ে সেই বৃদ্ধকে ধরে তুলল। পাহারাদার ইসমাইলকে বেদুইন ভেবে ধমকাল, ওরে মরুচারী, তুই কেন মাঝখানে আসছিস? ইসমাইল নিজের চোখে সেই জ্বালা সৃষ্টি করল যা সে মরুভূমির ঝড় থেকে শিখেছিল, এবং ভারী কণ্ঠে বলল, যদি তুই আবার ওকে হাত লাগাস তাহলে তোর হাত কেটে তোর গলায় ঝুলিয়ে দেব। পাহারাদার সেই যুবকের চোখের ভয় দেখে চুপসে গেল এবং পিছিয়ে গেল। ইসমাইল রাহিম চাচাকে নিয়ে কাছের এক নির্জন গলিতে গেল। সেখানে সে নিজের নকাব খুলল। রাহিম চাচার চোখ আঁতকে উঠল। তিনি ইসমাইলের হাত চুম্বন করে কাঁদতে লাগল, ছোট মালিক, আপনি জীবিত? ইসমাইল তাকে চুপ করাল, চাচা, এখন কাদার সময় নয়, আমাকে ভিতরে যেতে হবে। আমাকে জানতে হবে জাফর আমির সালিমের জন্য কি ফাঁদ পেতেছে এবং সেই মৃত্যুর গিরিপথে কখন হামলা করবে। রাহিম ভয়ে বলল, বাবা, আজ রাতে দাওয়াত, শুধু বিশেষ মেহমান ও খিদমতগারি ভিতরে যেতে পারবে। কিন্তু পুরনো বাবুর্চি বাসির এখনও ভিতরে আছে, সে আমাদের সাহায্য করবে। সন্ধ্যা হতেই ইসমাইল বেদুইন পোশাক খুলে একটা সাধারণ চাকরের পোশাক পরল। বাসির বাবুর্চির সাহায্যে সে পিছনের দরজা দিয়ে হাভেলিতে ঢুকে পড়ল। ইসমাইলের হাতে শরবতের বড় থালা ছিল। সে ধুকপুক করা হৃদয় নিয়ে দিওয়ানে খাসে প্রবেশ করল। ভিতরের দৃশ্য দেখে তার রুহ কেঁপে উঠল। জাফর একটা উঁচু তখ্তে বসেছিল, মোটা ও কুৎসিত হয়ে গিয়েছিল। তার গলায় সেই হীরার হাড় ঝুলছিল যার চুরির অভিযোগ সে ইসমাইলের ওপর দিয়েছিল। তার পাশে ইস্পাহানের গভর্নর ও কাজী বসে হাসছিল। ইসমাইল মাথা নিচু করে মেহমানদের শরবত পরিবেশন করছিল, কিন্তু তার কান জাফরের কথায় লেগেছিল। জাফর নেশায় ঝুমিয়ে বলছিল, বন্ধুরা, কালকের দিন ইস্পাহানের ইতিহাসে স্মরণীয় হবে। কাল সকালে সূর্য ওঠার আগেই সেই তেহরানের ঠগ আমির সালিম মৃত্যুর গিরিপথে নিজের পরিণতিতে পৌঁছাবে। আমি আমার সবচেয়ে ভয়ঙ্কর লোক জালিম খানকে সেখানে বসিয়ে দিয়েছি। সে সালিমকে জীবিত ছেড়ে যাবে না। ইসমাইল মুঠো শক্ত করে ধরল। তাকে সময় ও জায়গা দুটোই জানা হয়ে গেল। সকালে সূর্য ওঠার আগে মৃত্যুর গিরিপথ, মানে তার কাছে খুব কম সময় আছে। ইসমাইল সেখান থেকে বের হতে যাচ্ছিল যে হঠাৎ মুন্সি খৈজুল, যে নেশায় বুত ছিল, তার চোখ ইসমাইলের ওপর পড়ল। ইসমাইল তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল, কিন্তু ফয়জুলের সন্দেহপূর্ণ দৃষ্টি তার উপর আটকে গেল। ফয়জুল টলতে টলতে উঠে ইসমাইলের কাছে এলো। ওরে চাকর, এদিকে তাকা, ফয়জুল হুকুম করল।
ইসমাইল মাথা নিচু করে রাখল। আমি বলেছি, আমার দিকে তাকা। ফয়জুল ইসমাইলের চিবুক ধরে তার মুখ ওপরে তুলল। এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো। ফয়জুল সেই চোখ চিনে ফেলল, সেই চোখ যা এখন ভয়ার্ত নয়, বরং মৃত্যুর বার্তা দিচ্ছে। ফয়জুলের নেশা উবে গেল। সে হেঁকতে হেঁকতে বলল, ইসমাইল, তুই জীবিত? তার আগেই যে ফয়জুল চেঁচিয়ে সবাইকে বলে দেবে, তার আগে ইসমাইল বিদ্যুতের গতিতে নড়ল। সে শরবতের ভারী জগ পুরো শক্তি দিয়ে ফয়জুলের মাথায় মারল। ধরাম! ফয়জুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। হলে হইচই পড়ে গেল। জাফর ভয় পেয়ে উঠে দাঁড়াল। এটা কি বেয়াদবি? এ কে? ইসমাইল নিজের মাথা তুলল এবং সোজা জাফরের চোখে তাকাল। বছরের পর বছর পর চাচা ও ভাইপো মুখোমুখি। জাফরের মুখ সাদা হয়ে গেল, যেন সে কোনো ভূত দেখেছে। তুই? ইসমাইল গর্জন করে বলল, হ্যাঁ চাচা যান, আমি সেই যাকে তুমি বালিতে চাপা দিয়েছিলে। কাল আমির সালিম আসবেন, কিন্তু তার আগে তোমার মৃত্যু তোমার জন্য অপেক্ষা করবে। নিজের গণনা শুরু করো জাফর। পাহারাদার ইসমাইলের দিকে ছুটে এলো, কিন্তু ইসমাইল সেখানে রাখা একটা জ্বলন্ত সামদান তুলে পর্দায় ছুঁড়ে দিল। আগুন লেগে গেল এবং ধোঁয়া ছড়িয়ে পড়ল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইসমাইল জানলা দিয়ে লাফ দিয়ে অন্ধকারে গায়েব হয়ে গেল। বাইরে বেরিয়ে ইসমাইল গভীর নিঃশ্বাস নিল। রহস্য খুলে গেছে। এখন সে জানে জাফরের খুনিরা আমির সালিমের জন্য অপেক্ষা করছে। ইসমাইল দৌড়ে সর্দার আব্দুরের কাছে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল, সর্দার, ঘোড়া তৈরি করো, আমাদের এখনই এবং এই মুহূর্তে মৃত্যুর গিরিপথের জন্য রওনা হতে হবে। যুদ্ধের সময় এসে গেছে। ইসমাইল ও সর্দার আব্দুরের ছোট সেনাদল বাতাসের সঙ্গে কথা বলতে বলতে মৃত্যুর গিরিপথের দিকে এগিয়ে যাচ্ছিল। ঘোড়ার তাপে মাটি কাঁপছিল। ইসমাইলের হৃদয় বুকের মধ্যে হাতুড়ির মতো বাজছিল। তাকে শুধু একটা ভয় ছিল, কোথাও দেরি না হয়ে যায়। ওদিকে মৃত্যুর গিরিপথের নীরবতায় মৃত্যু লুকিয়ে বসেছিল। জাফরের কেনা খুনি জালিম খান ও তার ৫০ জন নকাপ্পোশ গুন্ডা পাহাড়ের পিছনে ঘাত বসেছিল। নিচের পথে আমির সালিমের কাফেলা নির্ভয়ে এগিয়ে আসছিল। আমির সালিম সবার আগে ছিল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে সেই পুরনো মর্যাদা ছিল। যেই কাফেলা সরু পথের মাঝে পৌঁছাল, জালিম খান সিটি বাজাল। হঠাৎ পাহাড় থেকে তীরের বৃষ্টি শুরু হল। হামলা! আমির সালিম নিজের তলোয়ার জুলফিকার খাপ থেকে বের করে গর্জন করে বলল, নিজেদের বাঁচাও, শত্রু লুকিয়ে আছে। কিন্তু শত্রুর সংখ্যা বেশি ছিল এবং তারা ওপর থেকে আঘাত করছিল। আমির সালিমের বিশ্বস্ত সঙ্গীরা একে একে পড়তে লাগল। আমির সালিম সিংহের মতো লড়ছিল। তার তলোয়ার যেদিকে ঘুরত, শত্রুর মাথা ধর থেকে আলাদা হয়ে যেত। কিন্তু তাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল। জালিম খান একটা উঁচু পাথর থেকে লাফ দিয়ে আমির সালিমের সামনে এসে দাঁড়াল। সে হেসে বলল, বাস কর বুড়ো, তোর কবর এখানেই হবে। জাফর পাশা তো